কিসের এত অহংকার? আপনি জীবনের প্রথম স্নানটা নিজে করেননি। আপনাকে এই স্নানটা কেউ করিয়ে দিয়েছিলেন। আপনার জীবনের শেষ স্নানটাও আপনি নিজে করতে পারবেন না। সেটাও কাউকে করিয়ে দিতে হবে। এই আমিত্বটা ছাড়ুন। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি লাভ, অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, রেমেডিস ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমি আপনাদের সাথে যে দেবতার কথা বলবো তিনি কলিযুগের সবচেয়ে বড় দেবতা, যাকে শুধু মিষ্টি দিয়ে প্রসন্ন করা যায় না, যাকে নিজের কর্ম দিয়ে প্রসন্ন করতে হয়। আজ আমি আপনাদের বলবো শনিদেবের পুজো কেমন করে আর শনিদেব কি করেন। শনিদেবের পুজো কেবল সাড়ে সাতি অথবা ঢাইয়াতে করা উচিত, অথবা আমাদের শুধু শনিবারই শনি মন্দিরে যাওয়া উচিত? আপনাদের এইসব প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওতে দেব। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে জরুরি বার্তা মিস হয়ে যেতে পারে। আজ আমরা কথা বলবো কলিযুগের শ্রেষ্ঠ দেবতা শনিদেবকে নিয়ে, যিনি ন্যায়ের দেবতা। শনিদেব যিনি বলেন শুধু নিজের কর্ম করো, নিজের কর্মের ফল যে কোনো মানুষকে ভোগ করতে হয়, তাই ভালো কর্ম করুন। আমরা যখন বাজারে যাই তখন আমরা সবজিওয়ালার থেকে ধনেপাতা, লঙ্কা ফ্রিতে চেয়ে নিয়ে আসি, কিন্তু একটা কথা বলুন তো, আপনি যখন শপিং মলে যান তখনও কি আপনি সেম কাজটা করেন? তখন তো করেন না, তখন ফুল পেমেন্ট দিয়ে বাজার করে নিয়ে আসেন। তাহলে যে গরিব মানুষটা এত কষ্ট করে ব্যবসা করছে, তার সাথে কেন এরকম করা? আপনি কারোর থেকে নেবেন, বারবার মনে রাখবেন কেউ একজন আছেন যে সময় এলে আপনার এই কর্মের হিসাবও করবেন। শনিদেব ন্যায়ের দেবতা। তিনি শাস্তি দেন না অকারণে, তিনি ফল দেন কর্ম অনুযায়ী। ভগবান শিবও বলেন শনিদেব রুষ্ট হলে কেউ বাঁচাতে পারে না, আর শনিদেব প্রসন্ন হলে দুঃখ চিরতরে দূর হয়। তাই শনিদেবকে অবহেলা করা মানেই নিজের ভাগ্যের সাথে খেলতে যাওয়া। শনিদেব এই কাজগুলো করলে খুব রেগে যান। এখন বলছি সেই ভয়ঙ্কর ভুলগুলো কী। কাউকে অপমান করা, বিশেষ করে গরিব মানুষ যারা খেটে খায়, বৃদ্ধ মানুষ, কর্মচারী, এদের কাউকে যদি আপনি অপমান করেন তাহলে শনিদেব আপনার উপর রুষ্ট হয়। মিথ্যা কথা বলা। হ্যাঁ জানি, সংসার করতে গেলে সবাইকে সবসময় সত্যি কথা বললে হয় না, কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়, কিন্তু আপনি চেষ্টা করবেন শনিবার যাতে আপনি মিথ্যা কথা না বলতে হয়। শনিদেব সত্যের দেবতা। এই দিনে মিথ্যা সমান কর্মফলের দ্বিগুণ শাস্তি। শনিবার চুল ও নখ কাটা, এতে আয়ু ও সৌভাগ্য কমে। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে। শনিদেব রুষ্ট হলে তার লক্ষণ আপনি কিভাবে বুঝবেন? আপনার জীবনে যদি এইগুলো হয় তাহলে আপনি জানবেন শনিদেব আপনার উপরে রুষ্ট। তাহলে সাবধান। হঠাৎ বড় ক্ষতি, মামলা, ঝামেলা, বারবার চেষ্টা করেও সফল না হওয়া, টাকা আটকে থাকা, সংসারে অশান্তি, এই লক্ষণগুলো যদি আপনার সংসারে আপনার মধ্যে থাকে তাহলে শনি দশা বা শনি ক্রোধের শিকার আপনি। এই কাজ করলে শনিদেব শান্ত হন। শনিবার সকালে স্নান করে কোনো আপনার বাড়ির পাশে শনি মন্দিরে চলে যান, সেখানে ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। কালো তিল, উড়দ ডাল দান করুন গরিব বা মন্দিরে। কাউকে সাহায্য করুন, বিশেষ করে শ্রমজীবী মানুষ। এখন ঠান্ডার সময় আপনি যারা সকালবেলা কাজ করতে যায় শ্রমজীবী মানুষ, তাদেরকে চা বিতরণ করতে পারেন। সত্য গাছের নিচে প্রদীপ দিন সূর্যাস্তের পরে, এবং প্রদীপটা জ্বালাতে হবে আপনাকে খাঁটি সর্ষের তেল দিয়ে, এবং তাতে অল্প করে কিছু কালো তিল দিয়ে দেবেন। এইগুলো করলে শনিদেব ধীরে ধীরে প্রসন্ন হন। এখন চলছে গুপ্ত নবরাত্রি। এই সময় আপনার আজ যে আমি রেমেডিটা বলবো, আপনার যদি সাড়ে সাতি ঢাইয়া চলে তাহলে অবশ্যই আপনি এই রেমেডিসটা করবেন। বিশেষ করে কুম্ভ, মীন ও মেষ রাশির মানুষেরা সবাই করতে পারেন, যে কোনো রাশির মানুষেরা করতে পারেন, কিন্তু বিশেষ করে কুম্ভ, মীন ও মেষ রাশির মানুষেরা অবশ্যই করবেন। আটা আর কালো তিল মিশিয়ে রুটি বানিয়ে নিন, তাতে খাঁটি সর্ষের তেল লাগিয়ে নিন। যে কোনো সন্ধ্যার সময় আপনি কোনো কালো কুকুরটা কিন্তু কালো হতে হবে,
কালো কুকুরকে এটা খাইয়ে দিন। আর দুপুরের সময়, সকাল থেকে দুপুর 12টার মধ্যে আপনি ছায়াপাত্র দান করুন। ছায়াপাত্র অন্য কিছু নয়, আপনাকে একটা লোহার বাটি নিতে হবে। সেই লোহার বাটিটাতে ভরে সর্ষের তেল নিতে হবে। সেই তেলটাতে আপনি আপনার মুখটা দেখবেন, দেখার পরে সেই তেলের মধ্যে 1 টাকার কয়েন দিয়ে সেটা কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরের আপনি দান করে দিন। এই উপায়টি আপনি কন্টিনিউ 5টা সপ্তাহ করতে থাকুন। দেখবেন ধীরে ধীরে আপনার শনিদেব শান্ত হয়ে গেছে। মনে রাখবেন, শনিদেব শত্রু নন, তিনি শিক্ষক। আপনি যদি সঠিক পথে চলেন তাহলে শনিদেবই আপনাকে দুঃখ থেকে টেনে তুলবেন। অনেকে শনিবার এই ছোট ছোট কাজ করে বছরের পর বছর আটকে থাকা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। আগামীকালও শনিবার, শনিদেব আপনার উপর কৃপা করুন। ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্যরা সতর্ক হয়। সবাই আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।